নাজ্জাশীর দরবারে হযরত জাফর বিন আবু তালিব তৎকালীন আয়ামে জাহেলিয়াতের চিত্র তুলে ধরতে গিয়ে 7টি কথা বলেছেন, 7টি পয়েন্ট তিনি উল্লেখ করেছেন যে মহারাজ, আমরা এমন একটা সমাজে ছিলাম আল্লাহ রসুল আসার আগেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওহীভিত্তিক জ্ঞান দানের পূর্বেই আমাদের যে পরিস্থিতিটা ছিল সেই পরিস্থিতিটা হলে যে আমরা ছিলাম জাহেলিয়াতের গহীন অন্ধকারে, আমাদের সামনে কোনো আলোর পথ ছিল না। আমরা এমন একটা কওম ছিলাম, আমাদের পরিচয় হলো কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা ছিলাম অন্ধকারে নিমজ্জিত একটি জাতি। আমাদের মধ্যে কোনো নিয়ম নীতি সততা, আমাদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না। এরকম একটি অন্ধকার পরিস্থিতিতে আমরা নিমজ্জিত ছিলাম। আল্লাহ রসুল আমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন। আমরা দেবতার পূজা করতাম, নাবুদুল আসনাম। আমাদের পরিচয় ছিল আমরা কিছু আমাদের নিজস্ব দেবতা বানিয়েছি, যাদেরকে আমরা নিয়মিত পূজা করতাম। অদৃশ্য কোনো শক্তি আমরা চিনতাম না, আমরা আমাদের বানানো খোদা নিয়েই আমরা ইবাদত করতাম। আমরা লাশ ভক্ষণ করতাম, ওয়ানাকুলুল মাইতাতা। আমাদের খাবার ছিল আমরা মরা জিনিস খেতাম, মানুষের মাংস খেতাম। আমরা ছিলাম এরকম জাহেল, মরা লাশের প্রতি আমাদের কোনো ঘৃণা ছিল না। আমরা ছিলাম নীতি নৈতিকতার সম্পূর্ণ বাইরে, আমরা ব্যভিচারে লিপ্ত ছিলাম। ওয়ানাতিল ফাহিশা, আমরা ফাহেশা কাজের মধ্যে সবসময় লিপ্ত ছিলাম। আমাদের মধ্যে নৈতিকতা বলতে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। আমরা ছিলাম রক্ত সম্পর্ক ছিন্নকারী। ওয়ানাকতাউল আরহাম, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, ছেলে মেয়ের সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, কন্যা এবং পিতার সম্পর্ক, এগুলোকে আমরা কোনো মূল্যায়ন করতাম না। আমরা নিজের কন্যাকে হত্যা করতাম।